हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग। अभी रात के 4:30 बजे हुए हैं, मतलब कि सुबह होने वाली है। तो हम लोग निकल चुके हैं होटल दीवान से। दीवान से अभी हम लोग बाय बाय कर रहे हैं। প্রায় ভোর হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে 2-3 দিন থাকলাম, এখানের ওয়েদারটা ঠিক 7:30 8টা রাত্রি হয়ে যায়, তবুও সন্ধে হয় না। দারুণ লাগে কিন্তু ব্যাপারটা। ভেবেছিলাম বিকেল 7টা 8টার দিকে লাইভ করব বা ফেসবুকে লাইভে আসব, কিন্তু সময় করে আর হয়ে ওঠেনি। তো আমরা রাজস্থান থেকে রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি স্টেশনে সেখানে যাব আমরা। সকাল বেরোনোর সময় কিছু আর চাটা খাওয়া হয়নি, তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। বাটার টোস্ট আর চা খেয়েছিলাম। এত টেস্ট ছিল, বাটারগুলো একদম গলে গলে পড়ছিল। এইদিকের দুধ, ঘি, বাটার তো খুব টেস্টি হয়। তাই ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পের এইদিকে। এখানে পেট্রোল আবার গাড়িতে নাকি ভরা হয় না, এখানে ভরা হয় সিএনজি গ্যাস। গ্যাস ভরে আমরা রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। রাস্তার পাশে উপরে বয়ে চলেছে মেট্রো রেলপথ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দিল্লি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:30-তে, তাই আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এই ওয়েটিং লঞ্চে পার হেড 1 hours 20 rupees করে। তো আমরা 2 ঘন্টা ওয়েট করেছিলাম। বাবুকে মোবাইলে গেম খেলতে দেওয়া হয়নি বলে ও ট্রলিতে তবলা বাজাচ্ছে, আর পাশের লোকটা মোবাইল দেখছিল, ওইদিকে উকিঝুঁকি মারছে। ওয়েটিং লঞ্চও সেদিন প্রচুর ভিড় ছিল। ভেতরে এসি চলছে, কিন্তু মনে হচ্ছেই না। আজকাল সব অনলাইনে টিকিট হয়ে যাওয়াতে সব টিকিট কাউন্টারগুলো একদম ফাঁকা পড়ে আছে। আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এক্ষুনি ঢুকবে। ট্রেনে ওঠার পর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। রাজধানী যে এরকম বাজে অবস্থা, মানে বলার মতো নয়। নর্মাল এসি ট্রেনের মতনই হয়ে গেছে। রুম পায়খানার অবস্থা নেই, সিটগুলোর যাচ্ছে তাই অবস্থা। একটাই কারণ যে টাইম মতন পৌঁছে দেয়, মানে ফার্স্ট টাইমে। যাই হোক, ভালোই ভালোই পৌঁছে গেলাম আমরা গুয়াহাটি স্টেশনে। রাজধানীতে সফর করে খুব একটা ভালো লাগলো না। খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু জানি না কেমন একটা লাগলো।
খুব যে ঘাস লাগলো সেরকম ব্যাপারটা নয়, নর্মাল যেমন এসি ট্রেনে চলি সেরকমই। গুয়াহাটি স্টেশনে নেমে আমরা দাঁড়িয়েছিলাম উবেরের জন্য। আর আমাদের সাথে এই যে আঙ্কেল আন্টিটা, ওরা কৃষাণগঞ্জ থেকে উঠেছে। ওরা অনেক দিন পর গুয়াহাটি আসছে, সেরকম রাস্তাঘাট চেনে না, তো ওদেরকেও আসবে নিতে, ওদের কাছে উঠিয়ে দেব। আঙ্কেল আন্টির সঙ্গে আমাদের ট্রেনে পরিচয়, ওরা কৃষাণগঞ্জ থেকে উঠেছে। গুয়াহাটি স্টেশনে অ্যাক্সিলেটারে উঠতে গিয়ে ওই আন্টি বলছিল আমার খুব ভয় করে, তা আমি বললাম আপনি আমাকে ধরে নিন। তো আন্টি তো আমাকে ধরে উঠছিল, আর আঙ্কেল ছিল পিছনে, ওনার ব্যাগটাও ছিল কৃষ্ণর হাতে। এবার আঙ্কেল উঠতে গিয়ে আঙ্কেলই পড়ে গেল। তারপর দৌড়াদৌড়ি করে আঙ্কেলকে তো তুলে নেওয়া হলো। এবার আন্টি দৌড়ে আমাকে ধরতে গিয়ে ব্যাস আমি উল্টে পড়লাম ট্রলি নিয়ে। পড়ে একদম নোকটা পুরো ভেঙে গেল বাজেভাবে, এইভাবে ভেঙেছে যে রক্তে রক্ত। এই গোলটা দেখ, লাল রুটি, লাল লাল রুটি। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ।